পরকীয়া বর্তমান সমাজে এক ধরনের ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। আমাদের এই সমাজে পরকীয়া আসলে অনেক সময় পরকীয়া নয়, যেখানেই মানুষের মনের টান থাকে, যেখানেই মানুষের ভালোবাসা থাকে, আর যেখানে সম্পর্কের টানে মানুষ যায়, আবার কিছু কিছু সময় যেখানে মানুষ স্বার্থের টানে যায় এবং স্বার্থর প্রয়োজনে যায়, সেটাকেই এক ধরনের পরকীয়া অনেকে বলে, আবার ভালোবাসার সম্পর্ক বলে। যদি স্বার্থ থাকে তাহলে তো বিনিময় হলো, সেটাতে পরকীয়া হয় না। আবার যদি ভালোবাসা থাকে তারপরে সেটাতে পরকীয়া হয় না। কখন পরকীয়া হয়? যখন আপনার বাড়িতে একজন উপযুক্ত লোক থাকা সত্ত্বেও আপনি যদি অন্য কোনো মেয়ে বা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, সেটা অফিসে হোক, সেটা যে কোনো বিজনেসে হোক, বা যেটা কোনো কাজের পারপাসে হোক, বা যে কোনো জায়গায় হোক না কেন, সেটাকে পরকীয়া বলা যেতে পারে। পরকীয়া কি সবসময় একমুখী হয়? কখনই না, দুইমুখীতে হয়। দুইজনের প্রয়োজনে, দুজনের স্বার্থের কারণে সেটা পরকীয়া হয়ে যায়। কিন্তু অনেক সময় পরকীয়াটা হয় পরিবারে বা বাড়িতে যদি তার অশান্তি থাকে, সেটা হাজব্যান্ডের কারণে অশান্তি হতে পারে, সেটা বউয়ের কারণে অশান্তি হতে পারে, মানে সাংসারিক জীবনে অশান্তি হতে পারে। যদি টাকা পয়সার লেনদেনে সমস্যা থাকে বা টাকা পয়সার ঘাটতি থাকে, প্রয়োজন মেটাতে পারছে না দুজনের জন্যে, সে কারণেও পরকীয়া হতে পারে। আবার চাকরির ক্ষেত্রে জব মার্কেটে কখনো দেখছে তার এই প্রমোশনটা হওয়ার জন্যে বা হওয়ার পিছনে এই লোকটার অবদান আছে বা এই মেয়েটার অবদান আছে, তখনও সেটা স্বার্থর কারণে পরকীয়া সম্পর্কে জড়ায় যেতে পারে। অর্থাৎ আর্থিক সংকটের কারণে পরকীয়া হতে পারে, প্রয়োজনে যে কোনো পরকীয়া হতে পারে, অথবা ভালোবাসা থেকেও অনেক সময় পরকীয়া হতে পারে। এখন এই পরকীয়াগুলো হয় কখন? যখন দুজন মানুষের মধ্যে স্বার্থের প্রয়োজন আসে, তখন পরকীয়া হয়। স্বার্থ ছাড়াও হয় যখন একজন মানুষ তার পরিবারে অশান্তিতে ভোগে, সেটা বউয়ের কারণে হতে পারে, পারিবারিক কলহের কারণে হতে পারে, ফ্যামিলির কারণে হতে পারে, এবং একজন ছেলেও একইভাবে তার পরিবারের সমস্যার কারণে, বউয়ের সমস্যার কারণে, বউ অতিরিক্ত পরিবারকে মানতে চায় না, বাড়িকে মানতে চায় না, বাড়ির মানুষকে দেখতে চায় না, এবং ইচ্ছামতো বিভিন্ন রকমের কলহ তৈরি করে, শারীরিক ভাবে নির্যাতন করে। যখন তার প্রয়োজন সেটাকে সে প্রয়োজন মাফিক সেটাকে ইউজ করতে পারে না। মানে দুই জায়গার স্বার্থ যখন দুইভাবে ডাইভার্সিটি হয়, দুজনকে দুদিক থেকে চেনে, দুজনকে বিয়ের আগে একভাবে চেনে, যখন বিয়ের পরে এসে আর একভাবে চেনে, তখন কিন্তু এই সম্পর্কটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। তখন একজন আর একজন তার মনের সান্ত্বনা থেকে, অনেক সময় ফিজিক্যাল চাহিদা মেটানোর জন্যেই তারা এই ধরনের পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। হোক না সন্তানের জনক, যদি সন্তানের জনক হয় তাও হয়, সন্তানের জনক ছাড়াও হয়। এবং এই ইদানিংকালে অল্প বয়সের মেয়েরা বিশেষ করে বয়স্ক মানুষকে প্রিফারেন্সটা অনেক বেশি দেয়। কেন তাই জানি না। এটা হতে পারে যে অনেকগুলো কারণ আছে, যেটা বললাম আপনাদেরকে, যে হয় টাকার লোভ হতে পারে, অথবা তার পারিবারিক কোনো ডিমান্ড আছে সেটা হতে পারে, অথবা তার চাকরির মার্কেটে কোনো ডিমান্ড আছে, সেগুলোর কারণে হতে পারে। এই ধরনের পরকীয়া থেকে আমাদের সমাজ দিন দিন কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আসুন এই ধরনের পরকীয়াকে আমরা না বলি, এবং সামাজিকভাবে এই ধরনের পরকীয়া থেকে আমরা বের হয়ে আসি, এবং আমরা আমাদের এই পরকীয়া থেকে প্রতিরোধ করার চেষ্টা করি। দেশে এবং দেশের সমাজে ইসলামী মূল্যবোধ অনুযায়ী আমাদের জীবনকে পরিচর্যা করি। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে জানাবেন।